নক্ষত্র, সবার আগে সবার পাশে। নমস্কার, নক্ষত্র নিউজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের মুখোমুখি আমি সৌমিক। আসছি বিস্তারিত সংবাদ নিয়ে। শুক্রবার ময়নাগুড়ি কলেজে মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদ এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের গন্ডগোলের জেরে উত্তাল হয়ে উঠল ময়নাগুড়ি। শুক্রবার ময়নাগুড়ি কলেজে ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেবার প্রথম দিনে ময়নাগুড়ি কলেজের সামনে 31 নম্বর জাতীয় সড়কে বিজেপির ছাত্র সংগঠন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে রণক্ষেত্রের রূপ নেয়। শুক্রবার বেলা আনুমানিক 1টা নাগাদ ঘটনার সূত্রপাত। ময়নাগুড়ি সুভাষনগর এলাকায় প্রথমে বিজেপি ছাত্র সংগঠন এবং টিএমসিপির মধ্যে গন্ডগোলের সূত্রপাত হয়। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় তাদের একটি পিকআপ ভ্যান ভেঙে দেয় তৃণমূল সমর্থকেরা। এই ঘটনায় একটি পুলিশের জিপের কাচ ভেঙে দেয় কে বা কারা। পরে দুপুর নাগাদ কলেজের সামনে 31 নম্বর জাতীয় সড়কে দুপক্ষের গন্ডগোল শুরু হয়। গন্ডগোলের জেরে দুপক্ষের কয়েকজন আহত হয়। তাদের কয়েকজনকে জলপাইগুড়ি হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিদের ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় হরিপদ রায়ের বাড়িতেও ভাঙচুর চালায় বিজেপি সমর্থকেরা বলে অভিযোগ জানান বাড়ির মালিক হরিপদ রায়। হরিপদ বাবুর বাড়ির ভেতরে থাকা অনেকগুলি মোটরসাইকেল সহ বাড়িতে ভাঙচুর চালায়। এই ঘটনায় সাংবাদিকদের গাড়িও ভাঙচুর করে হামলাকারীরা। পরে বিরাট পুলিশ বাহিনী নিয়ে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার জেমস কুজুর। তিনি জানান পরিস্থিতি এখন শান্ত। পরবর্তীতে যাতে আবার কোনো ঘটনা না ঘটে সেই জন্য জল কামান আনা হয়েছে এবং প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে। বিজেপির ব্লক সভাপতি অনুপ পাল বলেন, শুক্রবার ময়নাগুড়ি কলেজে তাদের ছাত্র সংগঠনের সদস্যরা যখন মনোনয়নপত্র জমা দিতে যায় সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যদের ওপর আক্রমণ করে এবং তাদের একটি গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। পুলিশ ছিল নীরব দর্শকের ভূমিকায় বলে অভিযোগ। তাদের ছাত্র সংগঠনের 6 জন আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা আমাদের যে সংগঠন এবিভিপি তারা গত 7 তারিখে নমিনেশন পেপার তুলেছিল। আজ নমিনেশন পেপার সাবমিট করার দিন ধার্য ছিল। শাসক দল বুঝতে পেরেছে যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এবিভিপি যেদিন নাকি 65টা আমাদের নমিনেশন পেপার তোলা হয়েছে, ওরা ভয়ে হতাশ হয়ে গেছে। ওরা বুঝতে পেরেছে ভোট যদি করা যায় ময়নাগুড়ি কলেজে, ভোটে তারা জিততে পারবে না। তারই পরিপ্রেক্ষিতে পরিকল্পনা মাফিক তারা ওই এলাকায় কলেজের থেকে প্রায় 500 মিটার এলাকা থেকে শুরু করে কলেজ থেকে একদম আব্দুল মোড় পর্যন্ত বিভিন্ন জায়গায় তৃণমূলের গুন্ডাদেরকে একখানে জড়ো করে রেখেছে। বিভিন্ন জায়গায় তাদের হাতে ধারালো অস্ত্র, লাঠি, পাথর রেখেছে। আমাদের কলেজের ছাত্রছাত্রীরা যখন নমিনেশন পেপার সাবমিট করবার জন্য প্রথমবার যায় তখন তাদেরকে গাড়ি ভাঙচুর করে দেয়, ভাঙচুর করে তাদের মারধর করে তাড়িয়ে দেয়। পরবর্তীতে যখন আমরা যাই, দলীয় নেতৃত্বে আমরা প্রত্যেকে মিলে যাই এবং ময়নাগুড়ি থানার আইসিকে বারবার ফোন করা হয়, তিনি ফোন কোনো রকম ভাবে ধরেননি। আমরা বিডিওকে ফোন করলে বিডিও বলে ব্যাপারটা আমি দেখছি। আমরা তখন যাবার পরে পুলিশের সাহায্যে তারা পুনরায় আমাদেরকে তাড়া করে, আমাদের ছেলেদেরকে তাড়া করে ওই স্থান থেকে কলেজের স্থান থেকে আমাদেরকে সরিয়ে দেয় এবং আমাদের নমিনেশন জমা দিতে তারা দেয়নি। এই ক্ষেত্রে আমাদের এই মুহূর্তে আহত অবস্থায় ভর্তি রয়েছে সুব্রত সরকার, আমাদের যুব মোর্চার সভাপতি, রয়েছে অমিত রায়, তিনি হচ্ছে আমাদের ছাত্র সংগঠনের নেতা, তিনি এই প্রার্থী ছিলেন, তিনি প্রার্থী। আহত খুব সিরিয়াস অবস্থা আহত হচ্ছে 6 জন হয়েছে এবং তাদের প্ররোচনায়, তৃণমূলের প্ররোচনায় তারা মারধর করলো। পুলিশের নেতৃত্বে তৃণমূল এবং পুলিশ উভয় মিলে আমাদেরকে মারধর করলো
এবং আমাদেরই কিছু কর্মীকে 7-8 জন কর্মীকে তারা তুলে নিয়ে গেল অ্যারেস্ট করে। এর প্রতিবাদে আমরা এই মুহূর্তে আমাদের আলোচনা সভা চলছে আমাদের দলীয় কার্যালয়ে। আগামী দিনে আমাদের কার্যক্রম কি করব সেটা আমরা এখন ঠিক করছি। এদিকে ময়নাগুড়ি ব্লক তৃণমূল সভাপতি মনোজ রায় বলেন, বিজেপি ছাত্র সংগঠনের সদস্যরা তাদের ছাত্র সংগঠনের সদস্যদের আক্রমণ করে এবং কয়েকজন কর্মী আহত হয়। এই ঘটনায় তাদের ময়নাগুড়ি হাসপাতালে পাঠানো হয়। তৃণমূল কর্মী হরিপদ রায়ের বাড়িতে আক্রমণ চালায় বিজেপি ছাত্র সংগঠনের সদস্যরা। সেই সঙ্গে তৃণমূলের রাখা বেশ কিছু মোটরসাইকেল ও গাড়ি ভাঙচুর চালায়। বাইক যতগুলো বাইক আছে সবগুলো দেখেন, বাইকগুলোর একটু ফটো উঠে নেন আপনি। আর দোকান কি করছে দেখেন, এই যে দোকানটা দেখেন আমার ক্ষতিপূরণ চাই আমি। একটি দোকানও ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন মনোজ বাবু। এ ব্যাপারে তারা থানায় অভিযোগ করবেন বলে জানান। ময়নাগুড়ি কলেজের নমিনেশন পেপার সাবমিটের প্রথম দিন, সেখানে তারা প্রথমে গিয়ে কিছু সাবমিট করেছে, কটা করেছে আমার ঠিক জানা নেই। তারা যাওয়ার সময় আমাদের দলীয় অফিসের সামনে একটি মিছিল নিয়ে বেরোয়। সেখানে বিজেপির ঝান্ডা নিয়ে তারা মিছিলটি করে এবং প্রচন্ড অশ্লীল ভাষায় গালিগালাজ করতে করতে এবং আমাদের পার্টি অফিসে তারা ঢিলো ছোড়ে। এই মর্মে আমরা থানায় এফআইআরও করেছি। এবং এখান থেকে যাওয়ার পর আমাদের দমনি 1 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ রায়ের বাড়িতে আমাদের টিএমসিবির যারা ছেলেরা ছিল তাদের যে বাইকগুলো, সেই বাইকগুলো সেখানে রেখে তারা কলেজে যায় এবং সেখানটাতেই এই বিজেপির কিছু দুষ্কৃতী গিয়ে আমাদের 2-4 জন সমর্থক সেখানে ছিল, তাদেরকে ঢিল দিয়ে তাদের মাথা ফাটিয়ে দেয়, কারো হাত ভেঙে যায় এবং অনেকেই প্রায় 15 জন সেখানে ইনজিওর্ড হয়। এবং আমাদের ছাত্রদেরকে ছাত্ররা যাতে নমিনেশন পেপার সাবমিট করতে না পারে সেই জন্য তারা একটা অরাজকতার সৃষ্টি করে এবং প্রায় 40টি মোটরসাইকেল, যেগুলো সারাই করতে প্রত্যেকেরই এক একজনের 4,000 থেকে 15,000 পর্যন্ত খরচ হচ্ছে। এবং সেই সঙ্গে ওই উপপ্রধানের বাড়ি ভাঙচুর হয়েছে, তার পার্শ্ববর্তী কয়েকটি বাড়ি তারা ভাঙচুর করেছে এবং শুধু ভাঙচুরই না, বাড়ির মহিলাদের উপরও তারা নির্যাতন চালিয়েছে। একটা নির্মম অত্যাচার যাকে বলে, একটা অরাজকতা তৈরি আজকে বিজেপি করেছে এবং এটা মানুষ দেখেছে। যারা আহত হয়েছে তাদের কোথায় আছেন আপনি? আমাদের বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে ময়নাগুড়িতে প্রাথমিক চিকিৎসার পর এবং 2 জনকে জলপাইগুড়ি সদর হাসপাতালে রেফার হয়েছে। তার মধ্যে একজন কালা রায়, তার মাথায় প্রচন্ড আঘাত লেগেছে এবং একজন ষষ্ঠী রায়, তার হাত ভেঙেই সম্ভবত গেছে, কারণ হাতটা বেঁকে গেছে। এখন ওই অবস্থাতেই তাকে জলপাইগুড়িতে পাঠানো হয়েছে। আমরা এই ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করছি। উপপ্রধান সাহেব আমাদের তার বাড়িঘর যেহেতু ভাঙচুর হয়েছে, তার বাড়িতে যেহেতু 40টি বাইক ভাঙচুর হয়েছে, পাশের বাড়িতে অত্যাচার চালানো হয়েছে, তিনি একটা থানায় অভিযোগ দায়ের করছেন এবং পরবর্তীতে আমরা আমাদের দলীয় বিধায়ক, দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আগামী কর্মসূচি আমরা ঠিক করব। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।